আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কমিশন নিয়ে ডিসকাস করব। দ্য কোড অফ সিভিল প্রসিজারের সেকশন 75 থেকে 78 এ কোর্টকে কমিশন ইস্যুর পাওয়ার দেওয়া হয়েছে এবং অর্ডার 26 এ এর বিস্তারিত প্রসেস তুলে ধরা হয়েছে। ওকে, কমিশন মানে হচ্ছে একজন নিরপেক্ষ ব্যক্তি যাকে কোর্ট নিয়োগ দেয়। কোর্ট এই কমিশন নিয়োগ দেয় মূলত এই স্ক্রিনে লেখা পারপোজগুলো ফুলফিলের জন্য। অ্যাকর্ডিং টু সেকশন 75 কোর্ট এই চারটি উদ্দেশ্যে কমিশন ইস্যু করতে পারে। টু এক্সামিন উইটনেস, তারপরে সেকেন্ডলি টু মেক লোকাল ইনভেস্টিগেশন, এরপরে থার্ডলি টু অ্যাডজাস্ট অ্যাকাউন্টস এবং ফোর্থলি টু মেক পার্টিশন। Now let's discuss these one by one. To examine witness, উইটনেসকে এক্সামিন করা। কোর্ট সাধারণত উইটনেসকে ওপেন কোর্টে উইটনেস বক্সে এক্সামিন করে থাকে, এটাই জেনারেল রুলস। কিন্তু কিছু ব্যতিক্রম সার্কামস্টেন্স রয়েছে যেখানে কোর্ট উইটনেসকে সরাসরি এক্সামিন করতে পারে না। যেমন উইটনেস যদি অসুস্থ থাকে, তারপরে উইটনেস যদি এমন কোনো ব্যক্তি হয় যে অল টাইম ন্যাক্ট অবস্থায় থাকে, উলঙ্গ অবস্থায় থাকে। এরপরে উইটনেস যদি পদ্মানসীব মহিলা হয়। এরপরে এমন কোনো ব্যক্তি যাকে কোর্টে হাজির হওয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও এমনও হতে পারে যে উইটনেস দেশের বাইরে রয়েছে, তাকে কোর্টে হাজির করা রিজনেবল না, বা উইটনেস কোর্টের জুরিসডিকশনের বাইরে অবস্থান করছে। অথবা এমনও হতে পারে যে উইটনেস একজন পাবলিক সার্ভেন্ট, তাকে যদি কোর্টে উপস্থিত হতে বলা হয় তাহলে এটা হয়তো পাবলিকের ইন্টারেস্টের জন্য ক্ষতিকর হবে। এরকম ক্ষেত্রে কোর্ট এই উইটনেসের এক্সামিনের জন্য, উইটনেসের জবানবন্দি নেওয়ার জন্য বা জেরা করার জন্য কমিশন নিয়োগ দিতে পারে। ওকে, আর এগুলো উল্লেখ রয়েছে অর্ডার 26 এর রুল 1 থেকে 8 এ। ওকে, দেন নেক্সট যে গ্রাউন্ড সেটা হচ্ছে টু মেক লোকাল ইনভেস্টিগেশন। লোকাল ইনভেস্টিগেশনের জন্য কোর্ট একজন নিরপেক্ষ ব্যক্তিকে কমিশন হিসেবে নিয়োগ দিতে পারে। লোকাল ইনভেস্টিগেশনের অন্তর্ভুক্ত হতে পারে এই প্রপার্টির, ডিসপিউটেড প্রপার্টির মার্কেট ভ্যালু কত এটা জানা, তারপরে ওই প্রপার্টি থেকে কি পরিমাণে মিন প্রফিট অর্জিত হলো বা কি পরিমাণ ড্যামেজেস বা অ্যানুয়াল নিট প্রফিট সেটাতে রয়েছে তা নির্ণয়। এগুলো হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন। মিন প্রফিট মানে হচ্ছে ওই ডিসপিউটেড প্রপার্টি থেকে রংফুল পজিশনে থেকে যখন মামলার কোনো পক্ষ ওই প্রপার্টি থেকে কোনো ইন্টারেস্ট অর্জন করে, এটা হচ্ছে মিন প্রফিট। অর্থাৎ রংফুল পজিশনে থেকে কেউ যখন কোনো প্রফিট অর্জন করে এটাই মূলত মিন প্রফিট। ওকে, এই গ্রাউন্ডের ব্যাপারে উল্লেখ রয়েছে অর্ডার 26 এর রুল 9 এবং 10 এ। ওকে, এরপরে থার্ড গ্রাউন্ড টু অ্যাডজাস্ট অ্যাকাউন্ট। ডিসপিউটেড প্রপার্টির হিসাব নিকাশ বা অ্যাকাউন্টের অ্যাডজাস্ট বা এক্সামিনেশনের জন্য কোর্ট কমিশন নিয়োগ দিতে পারে, আর এটা উল্লেখ রয়েছে অর্ডার 26 এর রুল 11 এবং 12 তে। ওকে, তারপরে ফাইনালি টু মেক পার্টিশন। বাটোয়ারা বা বন্টনের মামলায় যখন প্রিলিমিনারি ডিগ্রি পাস করা হয় তখন ওই প্রিলিমিনারি ডিগ্রিতে যে পার্টিতে যে অংশ ফিক্সড করা থাকে সেটা ঠিকমতো বন্টনের জন্য, ঠিকমতো অ্যালটমেন্টের জন্য কোর্ট কমিশন নিয়োগ দিতে পারে অ্যাকর্ডিং টু রুল 13 and 14 of the Order 26 of the CPC. Okay,
এই কমিশন নিয়োগ দেওয়া কোর্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট এটা সুমোটো বা স্বেচ্ছায়ও নিজের ইচ্ছায় করতে পারে অথবা পার্টিদের অ্যাপ্লিকেশনও করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।